আল্লাহ যে চিনে না তার কোনো জ্ঞান কোরআন বলছে। আখিরাত যে বোঝে না তার কোনো জ্ঞান কোরআন যে বোঝে না, নিজের মৃত্যু যে বুঝে না, কবর যে বোঝে না, মিজান যে বোঝে না, ফুলসিরাত যে বোঝে না, হাসরের মাঠের কল্পনা যে করে না, মৃত্যুর পরবর্তী হালাতগুলো অনুধাবন যে করে না, আল্লাহ কোরআনে বলে ওইটা মূর্খ, ওইটা মূর্খ, মূর্খ জাহেল। এজন্য আমি সবসময় বলি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই সবগুলো বই পড়ে উপার্জনকারী প্রাণী হওয়া যায়, মানুষ হওয়া যায় না। অ্যানিমেল হওয়া যায়, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী প্রাণী, টাকা রোজগারের ভালো পন্থা শিখছে, উপার্জনের ভদ্রচিত স্টাইল শিখে নিছে, এতটুকু হয়েছে, কিন্তু মানুষ হয় না। মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন, মানুষ হবে সেদিন মৃত্যুর পরবর্তী হালাত, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমলনামা, আখিরাত, জান্নাত, জাহান্নাম বুঝবে যেদিন, ভাববে যেদিন, মানবে যেদিন, আমল করবে যেদিন, সেদিনই মানুষ, সেদিনই সে জ্ঞানী। আর নাই তো সে অর্থনৈতিক প্রাণী, টাকা রোজগার করে আর কি। কেউ লুঙ্গি ফিন্দা, কেউ ভালো ফ্যান্ট ফিন্দা, চুল আশ্রাই না, কারো চুল আশ্রানো নাই, কেউ ফেয়ার এন্ড লাভলি অথবা মেরিল ভালো করে একটু মুখে ডলে লইছে, কেউ এমনি হাঁটতে আছে। তফাৎ আর কি, কথা বোঝেন নাই কথা। কেউ একটু শুদ্ধ কথা বলে আর কেউ বাংলায় কথা কয়, কেউ মাঝে মধ্যে দুই চারটা ইংরেজি মারে আর কেউ হয়তো ইংরেজি কইতে পারে না, কিন্তু খানা সমান, দানা সমান, দুনিয়ার সমানই ভোগ করে, দুনিয়ার সমানই ভোগ করে। তাইলে এটা তুচ্ছ করা না, এটা তুচ্ছ করা না। যদি কোরআন সঙ্গে নেয়, আখিরাতকে সঙ্গে নেয়, আল্লাহকে সঙ্গে নেয়, মৃত্যু পরবর্তী জীবনটাকে এটার সাথে মিলায়া নেয়, তো বাংলাও দামি, অঙ্কও দামি, ইংরেজিও দামি, পদার্থও দামি, জীববিজ্ঞানও দামি, রসায়ন বিজ্ঞানও দামি, পুরা অস্তিত্বটাই দামি। এই জবান কতটা পবিত্র এটা আল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত দেখাচ্ছে। সেটা হলো মায়ের পেটে যখন 9 মাস সন্তান, মায়ের পেটে যখন 9 মাস সন্তান থাকে, তখন এই বাচ্চাটা মায়ের পেটে যখন থাকে, তখন তার খাবারটা আল্লাহ তাআলা মায়ের যেই নাপাক রক্ত, এইটা দিয়েই ব্যবস্থা করে। এই জন্য যখনই বাচ্চা আসে, মহিলাদের মাসিক প্রসব না হয় আর কি হয় না, মাসিক হয় না, মাসিক ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, ওই নাপাক রক্তটাই তার খাবারের চাহিদা মেটে আল্লাহর কুদরতে। কিন্তু ওইটা যে নাপাক রক্ত, এই জন্য আল্লাহ তাআলা ওই বাচ্চার দেহে যখন আকৃতি আসে, তখন তো তাআলা মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত তার খাবারের প্রয়োজন ওই নাপাক রক্ত দিয়ে যদিও পূরণ করে, কিন্তু সেটা জবান, জিহ্বা দিয়া ঢুকায় না, ভিতরে যায় না, আলাদা ফাইভ দিয়া, নাভির সাথে আলাদা রশি দিয়া, আলাদা ফাইভ দিয়া পেটে আমার বান্দা, ওইখানে পর্যন্ত আমি তোর জিহ্বাটা অপবিত্র জিনিস লাগতে দিই নাই। বুঝেন নাই কথা? আমি ওইখানেও লাগতে দিই না, পেটে আমি আলাদা সিস্টেম করে দিছি, কিন্তু জিহ্বা ব্যবহার করি নাই। কেন? এটা পবিত্র, এটা পবিত্র জবান। মায়ের পেট থেকে কথা কয় না, এইবার সাথে সাথে মায়ের বুকের দুধ খাওয়া এই জিহ্বা দিয়ে শুরু করছে। এবার পবিত্র দুধ, সেটা তো পাক, এজন্য জিহ্বাও পাক।